اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ করতে পারেন করে অপেক্ষা করে জুমার সালাত আদায় করতে আগে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহামহিমের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে মুহররম মাসের ৮ তারিখ, মুহররম মাসের ৮ তারিখ, আরবি মাস প্রথম মাস, যেটা বলা হয় সেটা বলা হয় মুহররম। যেরকম বাংলা বৈশাখ, ইংরেজিতে জানুয়ারি, সেইরকম ভাবে আরবি মাস, আরবি বছরের শুরুর মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা। আষাঢ় শব্দের অর্থ হচ্ছে ১০, আষাঢ় শব্দের অর্থ ১০। মুহররমের ১০ তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা। আজকে হচ্ছে ৮ তারিখ, আগামী রবিবার হচ্ছে মুহররম মাসের ১০ তারিখ, অর্থাৎ ইয়াউমে আশুরা, যেটাকে আমরা আশুরা বলি। ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের ১০ তারিখ। সম্মানিত হাজির, আশুরা বলতে মুহররমের ১০ তারিখকে বোঝানো হয়েছে। এই আশুরা উপলক্ষে আজকে আলোচনা করবো যে আশুরাতে কি কি আমাদের করণীয় আর কি কি বর্জনীয়, আমরা কি কি আশুরাতে করবো আর কি কি আমরা ছেড়ে দেবো আশুরাতে। সম্মানিত হাজির, আশুরার সম্পর্কে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি, ভুল তথ্য আছে। আমরা না বুঝে সেগুলো কি করে থাকি, গল্পহত্যা করে থাকি। আশুরা বলতেই অনেকে কারবালার ঘটনা মনে করে যে আশুরা মানেই মনে হয় কারবালার ঘটনা। না, আশুরা আশুরার গুরুত্ব অনেক আগে থেকে। সম্মানিত হাজির, আশুরার কেন আমরা পালন করবো এটা একটা কারণ আছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, দেখলেন মদিনার ইহুদি যারা ছিল, বনী ইসরাঈল যারা ছিল, তারা ইয়াউমে আশুরাতে রোজা রাখত। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা রোজা রাখো কেন? ইয়াউমে আশুরাতে তোমরা রোজা রাখো কেন? তারা বললো যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের দরবার থেকে নাজাত দিয়েছিলেন এই দিন। অর্থাৎ ফিরআউন যখন চতুর্দিক থেকে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করেছিল, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার কারণে বারটি গোত্রের জন্য বারটি রাস্তা হয়ে গেছিল। আর সেই নীলনদ পার হয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন আর ফিরআউনকে কি করেছিলেন, উঠিয়ে দিয়েছিলেন ফিরআউনের দরবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, এটা শুকরিয়া স্বরূপ, শুকরিয়া আদায় করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম কি করতেন, ইয়াউমে আশুরাতে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। সম্মানিত হাজির, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালামের বেশি হকদার। তোমরা যে মুসার হকদার, তার চাইতে আমরা বেশি কি হকদার। আসিয়ামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, ওয়ানা সিয়ামি, এবং সাহাবায়ে কেরামকে কি করতে বললেন, রোজা রাখতে বললেন আশুরাতে। এই জন্য আশুরাতে রাখতে হয়, রোজা রাখতে হয়। আশুরা মানে এই জন্য রাখতে হয় না যে আমরা সব পালন করছি, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে কারবালা আমাদের, এই জন্য না। আমাদের আকীদাটা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা রোজা রাখবো কি জন্য? আল্লাহ রাসূল রোজা রেখেছেন, তাই আমরা কি রাখবো? আশুরা রোজা রাখবো। সম্মানিত হাজির, শুধু তাই না, এই ইয়াউমে আশুরার আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে কি, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে যাকে বেশি হায়াত দান করেছিল, যে নবীকে, সে নবীর নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস
আল্লাহর পথে আনতে পেরেছে। আল্লাহ দোয়া করেছেন যে আল্লাহ এই জাতিকে 900 বছর ধরে দাওয়াত লাগে, জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলবেন তুমি কি করো, নৌকা তৈরি করো। তো নূহ আলাইহিস সালাম কি করলেন, কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। এই নৌকার অনেক বিস্তারিত ঘটনা আছে। সেই নৌকায় যখন প্লাবন শুরু হয়ে গেল, প্রায় 40 দিন মতো থাকলো, প্লাবন থাকলো, আসমানে নৌকা ভেসে বেড়ালো, পুরা পৃথিবীকে ডুবে দেওয়া হয়েছিল। পুরা পৃথিবী ডুবে দেওয়ার পর যখন আবার পানি সব শুকিয়ে গেল, সেই নৌকাটা ভেসেছিল একটা পাহাড়ে। সেই পাহাড়টার নাম হচ্ছে জুদি পাহাড়, জুদি পর্বত। জুদি পাহাড়ে যে নৌকাটা বেড়েছিল, সেই দিন ছিল ইয়াউমে আশুরা, 10 মুহররম। সম্মানিত আছে, এরকম আরো অসংখ্য ঘটনা ঘটেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে জান্নাত পেয়েছিলেন এই আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ যখন আগুনে ফেলেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ইয়াউমে আশুরার দিনে কি হয়েছিলেন, এই আগুন থেকে নাজাত পেয়েছিলেন। এরকম অসংখ্য ঘটনা এটার সঙ্গে জড়িত আছে। এই জন্য পূর্ববর্তী নবীদের উপর রমজানের সিয়াম পালন হওয়া, রমজানের সিয়াম খরচ হওয়ার আগে পূর্ববর্তী উম্মতের প্রতি খরচ ছিল কি আশুরা সিয়াম। সুতরাং আগের নবীদের উপর আশুরা রোজাটা খরচ ছিল, আমাদের উপর কি শুধু রমজান মাসে রোজা খরচ, কারণ আমরা খরচ থাকে। আমাদের আজ আমরা আশুরা এই জন্য আমরা পালন করবো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে-কেরামকে রোজা রাখতে বলেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন আমরুল বুজুব, সুতরাং আমাদের উম্মতের উপর সেটা ওয়াজিব হয়ে গেছে আদেশটা পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমাদের উপর সেটা কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সুতরাং আমাদের উপর রোজা রাখতে হবে। এটাই হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কারবালার ঘটনা অনেক পরে, কারবালার ঘটনা এই দিনে ঘটেছে বলে কি কারবালার ঘটনাকে উপস্থাপন করা হয়। ইয়াউমে আশুরার দিন কি হয়েছে, বড় একটি ইসলামের বিদ্রোহ, একটি নিষ্ঠুর কাহিনী ঘটেছে। ইসলামের মধ্যে কলঙ্ক, ইসলামের মধ্যে মুসলমানরা মুসলমানকে মেরেছে, মুসলমানের যুদ্ধে কি হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করা হয়েছে, শহীদ করা হয়েছে। সেই ঘটনা থেকে অনেক লাঞ্ছিত ইসলামের মধ্যে একটি অকল্পনীয় ঘটনা। কুফাবাসী বারবার চিঠি প্রেরণ করতেন যে ইমাম হোসেন আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আমরা আনুগত্য পোষণ করবো। ইসলামিক খেলাফতের ইতিহাস জানা আছে, তারা জানেন ইসলামিক খেলাফত এরকমভাবে হয়েছিল। ইসলামের যিনি খেলাফত দিয়ে গেছিলেন, তারপর তিনি মরে যাওয়ার পর আবু বকর খেলাফত পালন করেছেন, তিনি খলিফা। তারপর তিনি আরেকজনের খেলাফত দিয়ে গেছেন, তিনি তারপর খলিফা। এরকম ভাবে কি আসছিল, ধারাবাহিকভাবে আসতেছিল। এখানে ইমাম হোসেন নিজেকে বেশি মনে করতেন যে আমি বেশি হকদার, খেলাফতের আমি বেশি হকদার। কিন্তু আমি মুয়াবিয়া তার ছেলের নাম ইয়াজিদকে কি দিয়েছিলেন, খেলাফত দিয়েছিলেন। ইমাম হোসেন মনে করতেন যে আমি বেশি খেলাফতের হকদার, এবং কুফাবাসীও তার কাছে বারবার সুন্দর করতেছিল। অনেক বড় বড় সাহাবায়ে নিষেধ করেছিলেন ইমাম হোসেনকে, না আপনি যায়েন না, আপনি কুফায় যায়েন না, কুফায় যদি আপনি যান তাহলে আপনাকে তারা হত্যা করে ফেলবে। তবুও তিনি জানেন কি, তিনি একটাই জবাব দিয়েছেন যে আমার নানার ইসলাম, আমার নানার প্রচার করা ইসলাম, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছেন সেরকমভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। সুতরাং আমাকে সেখানে যেতে হবে। তারা আমাকে চাই আমি কি করি, এই রাষ্ট্রের হাল ধরি, আমি রাষ্ট্র চালনা করি। এই জন্য তিনি কি করেছেন, উপায় দিয়েছেন। উপায় যাওয়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চান নাই, সেখানে যাওয়ার পরও 40 জন সকল সঙ্গে নিয়ে গেছিলেন। সেখানে কুফার গভর্নরের সময় ছিল জিয়াদ নামে এক ব্যক্তি। এই জিয়াদ কি করেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেগুলো সৈন্য ছিল সবাইকে মেরে ফেলে এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরাশায়ী করে বলছে এখন তোমাকে আমরা কি করবো, হত্যা করবো, তোমাকে আমরা আমাদের বাবার কাছে নিয়ে যাবো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে কেঁদে বলেছিলেন যে আমি তো এমনি আসেনি, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। যাকে কবি সম্রাট বলা হয় ডক্টর ইকবাল, তিনি সুন্দর ভাষায় কবিতার মধ্যে বলছেন যে মুঝে কুফা वालों मुसाफिर ना समझो मैं आया नहीं है बुलाया गया। যে কুফাবাসী আমাকে মুসাফির কথা ভাবিও না, আমি মুসাফির না, আমি
কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে সপরিবারে। এরকম ভাবে অনেক মুসলমান সম্প্রদায়কে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটা অপরাধ যে তিনারা কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিলেন, ইসলামকে বিরোধ করতে চেয়েছিলেন। সম্মানিত হাজির, এখানে অনেক মতভেদ আছে, অনেক মতপার্থক্য আছে। অনেকে আবার আমিরের মৌলভীকে গালি দেয়, অনেকে আবার ইয়াজিদকে গালি দেয়। এখানে ভুল বুঝাবুঝির একটা কাহিনী ঘটেছে, যেটা হচ্ছে যে তাকে ভর্তি করে নিয়ে আসার কথা বলা হয়েছিল, কিন্তু ওই সময় যে গভর্নর ছিল সে কি করেছিল, ইয়াজিদের গভর্নর সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে তার মাথা কেটে দিয়ে গেছে। এর কারণে ইয়াজিদ দুঃখ প্রকাশ করেছে যে আমি করতে বলেছিলাম একটা, তোমরা করে নিয়ে এসেছে একটা, তোমরা রাসূলের নামকে কি করেছো, হত্যা করেছো। এই জন্য আমরা ইয়াজিদকে কি করবো না, গালি দেবো না, ইয়াজিদকে কোনো সময় গালি দেবো না। ইয়াজিদের সেটা দোষ ছিল না, ইয়াজিদ কি করেছিল, তাকে ধর্ষণ করতে বলেছিল, গ্রেফতার করতে বলেছিল, কিন্তু তার গভর্নর কি করেছে, তাকে হত্যা করেছে। এই জন্য ওলামায়ে আহমদ যারা আছেন তারা বলেন আমরা ইয়াজিদের ব্যাপারে কোনো খারাপ মত করবো না, ভালো মত পোষণ করবো না। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে তাকে করতে পারে, জাহান্নামে দিতে পারে। অনেকে বলে ইয়াজিদ কাফের। যারা শিয়া সম্প্রদায় তারা এই দিনটাতে আশুরার দিনটাতে কি করে, আই হোসেন বলে, গায়ে রক্ত ঝরায়, অনেক কিছু করে। সম্মানিত হাজির, এই আশুরার মধ্যে আমাদেরকে রাখতে হবে। যেটা বলছিলাম, তাহলে আশুরার মধ্যে রাখতে একমাত্র আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার জন্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু আহাক্কু বিমূসা, হে ইহুদি জাতি, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের চাইতে আমরা বেশি মুসার প্রতি হকদার। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা বেশি মুসার প্রতি হকদার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে রোজা রেখেছেন, রাখতে বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি যদি আগামী বছর হায়াত পাই তাহলে এই রোজার সাথে আরো একটি রোজা, দুইটি রোজা রাখবো। সুতরাং এই আশুরা রোজা রাখতে হবে দুইটি, হয় 9 তারিখ 10 তারিখ, 9 মুহররম 10 মুহররম অর্থাৎ শনিবার রবিবার, অথবা রবিবার আর সোমবার, একদিন আগে অথবা একদিন পরে, দুইটা রোজা রাখতে হবে। তাহলে এই রোজা রাখার দ্বারা কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যে এই রোজা যদি আমি রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজির, এই জন্য আমরা কি রাখবো, এই রোজা আশুরা রোজা এই জন্যই বেশি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং উম্মতকে রাখার জন্য তালিম দিয়েছেন। এই জন্য আশুরা রোজা রাখতে হবে। আশুরা রোজা কোনো শোক দিবস না, আশুরা রোজায় কোনো শোক পালন করা জায়েজ না। যে আমরা শোক পালন করছি, মানুষের শরীরে গেছে যে আমরা শোক পালন করছি, শোক দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো কি ইসলাম শরীয়তে জায়েজ না। অনেকে কি করে 40 পালন করে, 3 দিন পালন করে, যে মারা গেছে তার 40 পালন করতে হবে না, এগুলো হচ্ছে কুসংস্কার। আপনার পিতা মারা গেছে, আপনি যে কোনো দিন তার জন্য দোয়া পালন করতে পারেন। আজকে মারা গেছে, আজকে দোয়া পালন করতে পারেন, 1 বছর পর করতে পারেন, 2 দিন পর করতে পারেন। যে একটা দিন নির্ধারণ করে যে 40 দিনের দিন করতে হবে, তারপর হাতটা ঝুলে থাকবে, এগুলো সব কুসংস্কার। এগুলো হচ্ছে কুসংস্কার, মানুষের ভুল ধারণা। আপনি আপনার পিতার জন্য দোয়া করবেন, মসজিদ মাদ্রাসায় টাকা দান করবেন, নিজে দোয়া করবেন, যে কোনো দিন করতে পারেন, দোয়া মাহফিল করবেন, একটা আয়োজন করবেন, যে কোনো দিন করতে পারেন, এটার জন্য কোনো দায়িত্বের কারণ নাই। সম্মানিত হাজির, তবে এই ইয়াউমায়ে আশুরা সম্পর্কে আরো কিছু রিওয়ায়াত আছে যে এই দিনে কিছু পরিবারের কিছু কি করা, ভালো খাবারের আয়োজন করা, এই দিনে পরিবারের কিছু ভালো খাবারের আয়োজন করা। অর্থাৎ বোঝা রাখতে আমরা ভালো মতো খাই, পরিবার যদি ভালো মতো খাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তার রিজিকে বরকত দান করবেন। সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, ইয়াউমায়ে আশুরা রোজা শুধু কারবালার জন্য না, ইয়াউমায়ে আশুরা রোজা পূর্ববর্তী উম্মতের উপর কি ছিল, খরচ ছিল, আর আমাদের উপর ইনকিলাব কি করেছে, তাগিদ করেছে। সম্মানিত হাজির, এর সাথে শুধু কারবালার ঘটনা না, শুধু নূহ আলাইহিস সালামের ঘটনা না, শুধু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা না, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা না, আরো অসংখ্য অসংখ্য ঘটনা আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে এই দিনে কি হয়েছে, দুনিয়ার বুকে এসেছেন। ঈসা আলাইহিস সালাম কি পিতাবিহীন সন্তান জন্ম হয়েছে। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা আপনারা সবাই জানেন। মরিয়ম আলাইহিস সালাম হচ্ছে ঈসা আলাইহিস সালামের আম্মা। মরিয়মের পিতার নাম হচ্ছে
ইমরান, মরিয়মের পিতার নাম কি? ইমরান। ইমরানের কোনো ছেলে সন্তান ছিল না। সে প্রতিজ্ঞা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে আমি সেই সন্তানটা তোমার বাইরে তোমার কাছে খাদেম হিসাবে রেখে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে একটি কন্যা সন্তান দান করেছেন। তো তিনি আফসোস করে আল্লাহকে বললেন যে আল্লাহ আমি একটা সন্তান চেয়েছিলাম তোমার বলছেন খাদেমটা কাজে কিন্তু আমাকে কন্যা সন্তান দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কন্যা যে কন্যা তোমাকে দান করেছে সে 10 জন পুরুষের চাইতে উত্তম, সুতরাং সেই মসজিদের খাদেম হবে, তার একটু মসজিদের মধ্যে রেখে দাও। এরপর মরিয়ম আলাইহিস সালাম বললেন যখন একটু বড় হলো তখন মসজিদের খাদেম হিসেবে নিযুক্ত হলেন। সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। তো মরিয়ম আলাইহিস সালাম মসজিদের কাজ করতেন, মসজিদ পরিষ্কার করতেন, আর মসজিদের একটা ঘর ছিল সেই ঘরে মসজিদের রাস্তা সামনে ঘরে থাকতেন, বসে থাকতেন, ঘরে ইবাদত করতেন। জাকারিয়া আলাইহিস সালাম একদিন জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে মরিয়মের খালু, জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়মের খালু। তিনি একবার ঘরে ঢুকে দেখছেন যে আমার মেয়ে বা আমার ওয়াইফের বোনের মেয়ে কি করছে দেখছে যে তার কাছে কিছু অমৌসুমি ফল, অর্থাৎ যে সময় ফল পাওয়া যায় না, যে সময় মনে করেন কিছু ফল পাওয়া যায় না, শীতকালে ফল গরমের মৌসুমে পাওয়া যায় না, গরমের ফল শীতের সময় পাওয়া যায় না, এরকম কিছু ফল যে সময় বড় পাওয়া যায় বড় পাওয়া যায় না, সেরকম কিছু অমৌসুমি ফল তার ঘরে আছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আন্নী লাকা হাযা ইয়া মারইয়াম, এটা তুমি কোথা থেকে পেলে হে মরিয়ম? তো মরিয়ম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন আল্লাহু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহু রিজকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান অগণিত রিজিক দান করেন। সম্মানিত হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিয়েছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত থেকে দিতেন, খাবার দিতেন, খাবার সরবরাহ করতেন। এইরকম ভাবে এত পূর্ণ পবিত্র একজন নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন যে পিতাবিহীন একজন সন্তান দান করবে। সম্মানিত হাজির, খেয়াল করেন। এরপর মরিয়ম আলাইহিস সালামের নিকট পাঠানো হলো জিবরাইল আলাইহিস সালামকে, যাকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর আদেশ প্রতাবক। মরিয়ম আলাইহিস সালামকে এসে সন্তানের সুসংবাদ দেওয়া হলো। মরিয়ম আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন যে আমাকে তো কোনো স্পর্শ করেনি, আমার সন্তান হবে কিভাবে? এরপরে থেকে তিনি সন্তান সম্ভব হলেন। যখন তিনি সন্তান সম্ভব হলেন চলে গেলেন খেজুর বাগানে। এরপর সেখানে গিয়ে কি হয়েছে? সন্তান জন্মগ্রহণ হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। যেদিন সন্তান জন্মগ্রহণ হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা দিন, 10 মুহররমের দিন। এই জন্য 10 মুহররমের মহত্ব অনেক বেশি। সম্মানিত হাজির, শুধু তাই না, সেই বাচ্চা, ছোট বাচ্চা, শিশু বাচ্চা মুখ দিয়ে কথা বলেছে ইবনে আব্দুল্লাহ। যখন লোকালয়ে এসেছে বাচ্চা নিয়ে, তখন সবাই তাকে ছিচা করে, তুমি মরিয়ম তোমার তো বিয়ে হয়, তুমি সন্তান পেলে কোথায়? তখন বলছে আমি কিছু জবাব দেবো না, সন্তান জবাব দেবে। সন্তানকে যখন জিজ্ঞাসা করা হয়, ছোট সন্তান, শিশু সন্তান কোন থেকে জবাব দেয়? ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, ইনজিল দান করা হয়েছে। সম্মানিত হাজির, এরকম ভাবে ঈসা আলাইহিস সালামকে এরকম ভাবে দিনের দাওয়াত দিতে আবার ঈসা আলাইহিস সালামকে মারার জন্য কি করেছিল? ক্রুশ বিদ্ধ করেছিল। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আসমানে তুলে নিয়েছেন। পরবর্তীতে আবার কি হবে? পরবর্তীতে আবার তিনি নেমে আসবেন, কিন্তু নবী হিসাবে না, তিনি আসবেন আখেরি নবী মুহাম্মদের উম্মত হিসাবে আসবেন। পরবর্তীতে আবার ইসলামে কি আসবেন? মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা দাজ্জালকে প্রতিহত করবেন, দাজ্জালের সাথে তারা যুদ্ধ করবে। কিন্তু তারা কি আসবেন? মুহাম্মদ নবীর উম্মতে, শ্রেষ্ঠ উম্মতে আসবেন, আর নবী হয়ে আসবেন না। সম্মানিত হাজির, যে কথা বলতেছিলাম যে কারবালার ঘটনায় শুধু আশুরা না, অনেক মনে করেন যে কারবালার ঘটনায় শুধু আশুরার ঘটনা না, এই আশুরার দিনে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। এই জন্য সমস্ত নবীর উম্মতের প্রতি আশুরা রোজা ফরজ ছিল, আমাদের প্রতি শুধু রমজান মাসের রোজা ফরজ। আর আমরা আশুরা রোজা রাখবো, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন। এই জন্য আমরা রাসূলের ইত্তেবা করবো, রাসূলের অনুসরণ করে আশুরা রোজা রাখবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতে বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা রোজা রাখো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন আমলের হুজুর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদেশ করবেন উম্মতের জন্য, সেটা উম্মতের জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমাদেরকে এই রোজা রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমে আশুরার তাৎপর্য বুঝে
আমল করার তৌফিক দান করো। আর যেগুলো বর্জনীয় আছে আমরা কখনোই কি করবো না, এগুলি শোক দিবস মনে করবো না যে ইমাম হোসেন মারা গেছে তাই আমরা কি করছি শোক আহত, শোকের জন্য আমরা রোজা রাখছি, এটা আমরা কখনোই মনে করবো না। আমাদের আকিদা ঠিক করি। যারা শিয়া সম্প্রদায় তারা কি করে সারাদিন আজকের দিনটা দান করে, র্যালি বের করে, দুঃখ মিছিল বের করে যে হাই হোসেন ঘোড়া একটা কৃত্রিম ঘোড়া তৈরি করে, ঘোড়ার দামি দিয়ে দৌড়াদৌড়ি করে, একটা মানুষকে উপর বসায় দিন মানে যে এই মানুষের কিভাবে কি মারা হয়েছে এগুলো দেখায়। আসলে এগুলো সম্পূর্ণ না চাই। আল্লাহ আমাদেরকে এগুলোকে বাঁচিয়ে রাখো সবাই আল্লাহ। আর যে রোজাটা বললাম রোজাটা কয়টা রাখতে হবে? দুইটা। আমার আসলে রোজা রাখতে হবে দুইটা, কারণ ইহুদিটা রাখতে একটা, আমরা ইহুদিদের বিরোধিতা করবো, এই ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা দুইটা রোজা রাখবো। 9, 10 অথবা 10, 11। 10 তারিখ হচ্ছে রবিবার, তাহলে শনিবার রবিবার অথবা রবিবার আর সোমবার, এই দুই দিন আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজাগুলো পালন করার যেগুলো আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত